হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। অর্থাৎ আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ সাজেশন হচ্ছে রসায়ন প্রথম পত্র, মৌলের পর্যায়বৃত্ত ও রাসায়নিক বন্ধন, এই চ্যাপ্টার নিয়ে। ওখান থেকে সবথেকে গুরুত্বপূর্ণ যে কক্ষগুলো তোমাদের পড়তেই হবে, যে কক্ষগুলো, সেই কক্ষগুলো এখানে স্টার চিহ্ন করা আছে। অবশ্যই তোমরা এগুলো পড়বো। অর্থাৎ এখানে যে ইম্পর্টেন্ট দেওয়া আছে 20টার মধ্যে কিছু স্টার চিহ্ন দেওয়া আছে, এগুলো অবশ্যই মুখস্থ রাখবা। আর বাকি যেগুলো স্টার চিহ্ন ব্যতিরেকে আছে সেগুলো অবশ্যই তোমরা কী করবে, দেখবে। যদি বাই এনি চান্স যদি কখনো মিস্টেক হয়ে যায় তোমাদের, ওগুলো যদি আসে তোমরা লিখতে পারো। অর্থাৎ 100% কমন উপযোগী এই টপিকগুলো অবশ্যই তোমরা পড়বে। এখানে দেখো আধুনিক পর্যায়ের সূত্র কি, এস ব্লক মৌল কাকে বলে, পি মৌল কি, পি ব্লক মৌলটা কি, ডি ব্লক মৌল কি, অবস্থান্তর মৌল কি, এগুলো হচ্ছে সব ইম্পর্টেন্ট। অবস্থান্তর মৌল, ডি ব্লক মৌল, ইম্পর্টেন্ট প্রশ্ন স্টার চিহ্ন করে দেওয়া আছে। অবশ্যই তোমরা এগুলোকে গুরুত্ব সহকারে পড়বে, কারণ পরীক্ষা যতই দিন যাচ্ছে পরীক্ষা কিন্তু খুব নিকটে চলে আসতেছে। এই জন্যে আমি তোমাদের কথা চিন্তা করে আগে থেকেই সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করতেছি, যাতে তোমরা এখন থেকে পড়লে তোমরা কি পরীক্ষার আগে আরেকবার চোখ বুলাইলে তোমাদের মনে পড়বে। কিন্তু পরীক্ষার আগে যদি আমরা সাজেশন দিয়ে দিই তখন কিন্তু আর পড়ে মনে থাকে না। এই জন্য আমাদের আগে থেকে এগুলোকে পড়ে কমপ্লিট করে রাখতে হবে। এর জন্য দেরি না করে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে তোমরা অবশ্যই ফলো করবে এবং অবশ্যই তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবে। অর্থাৎ তোমরা যত শেয়ার করবে তত ভিউজ হবে, তত আমারও মনটা চাবে যে আমিও বেশি করে ভিডিও করি। অর্থাৎ তোমরা যদি সাড়া না দাও আমারও মনটা একসময় চাবে যে আমি এত কষ্ট করে ভিডিও করি, কেউ ভিডিও দেখে না, সেক্ষেত্রে আমার ভিডিও করার ইচ্ছা করবে না। অর্থাৎ তোমরা কেউ আনন্দে গা ভাসাবা না। ঈদ আরও আসবে, আরও অনেক ঈদ তোমরা পাবে যদি আল্লাহ তোমাদের হাত রাখে, তাহলে অবশ্যই আরও ঈদ পাবে। অর্থাৎ এই পরীক্ষাটা অ্যাডমিশন, তোমাদের এইচএসসির পর একটা অ্যাডমিশনের একটা বড় ঝুঁকি সেখানে আছে। এই জন্য আগে একাডেমিকটা অবশ্যই ভালো করতে হবে। অর্থাৎ একাডেমিকের বাইরে তোমরা যেয়ে কী করতে পারবে না, অ্যাডমিশন করতে পারবে না। অর্থাৎ একাডেমির রেজাল্ট যদি ভালো না হয় তোমাদের ভালো কিছু আশা করা অসম্ভব হয়ে যাবে। এই জন্যে তোমাদের অ্যাকাডেমিকটাও অবশ্যই ভালো করতে হবে। এই অ্যাকাডেমিকটা যেন ভালো হয় সেই চিন্তা মাথায় রেখে তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ সাজেশনটা আমার আনা। তো দেখো এখানে অতিরিক্ত কিছু কয় দেওয়া আছে। এখন ক্ষয় বিভাগে দেখো, ক্ষয় বিভাগের যে প্রশ্নগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সেগুলো আমি তোমাদের কাছে হাজির করছি। দেখো ট্রিপল স্টার যেগুলো দিব ওগুলো অবশ্যই পড়তে হবে। অবশ্যই এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর মৌল নয় কেন? আবার দেখো অবস্থান্তর মৌল রঙিন যৌগ গঠন করে, NCl5 গঠন হয় না কেন? সোডিয়াম এবং সোডিয়াম প্লাসের মধ্যে কোনটির আকার বড় কেন? আবার দেখো সোডিয়ামের প্লাস গঠিত হলে সোডিয়াম 2+ আয়ন গঠিত হয় না। অর্থাৎ এগুলো সবই হচ্ছে কি এগ্রে গুরুত্বপূর্ণ তোমাদের টপিকস। আর এখানে দেখো অক্সিজেনের আয়নীকরণ শক্তি নাইট্রোজেন অপেক্ষা কম ব্যাখ্যা করো। Fe ও Cl এর মধ্যে কোনটির আকার ইলেকট্রন আসক্তি বেশি? অর্থাৎ ট্রিপল স্টার দেওয়া আছে এবং অতিরিক্ত কিছু প্রশ্ন লেখা আছে। অবশ্যই তোমরা এগুলো পড়ো। অতিরিক্তর মধ্যে কিছু ট্রিপল স্টার দেওয়া আছে দেখো। অর্থাৎ এগুলো তোমরা অবশ্যই পড়বে। অর্থাৎ জীবনটাকে একটু কষ্ট করো, জীবনকে একটু কষ্ট দিলে এর ফল তোমরা অবশ্যই পাবে। এর ফলাফল তোমরা নিয়ে দেখতে পারো। আর এখন যদি তোমরা পরিশ্রম না করো এর মাসুল কিন্তু সারা জীবন দিতে হবে, তখন কিন্তু আর সে পৌঁছতে কোনো লাভ হবে না, আফসোস করে কোনো লাভ। অবশ্যই তোমরা এগুলা ফলো করবা।